আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরের ঐতিহ্যবাহী ৩৯ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী পীরপুর এই এলাকার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশ, দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী নায়েবে আমির ভাই ডক্টর নুরুল ইসলাম বাবুল, দুইজন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব এবং মাওলানা ইসলাম উদ্দিন সহ জামাত মহানগর নেতৃবৃন্দ, এই প্রশাসনিক থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবী ভাই এবং বন্ধুগণ, এই এলাকার ব্যবসায়ীবৃন্দ, একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় থেকে জামাতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে এমন একটি সময় এখানে সমবেত হয়েছি যখন আমাদের প্রিয় এই বাংলাদেশটি একটি নূতন রূপে, একটি নূতন বাংলাদেশকে আমরা দেখছি। আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশ হারিয়ে গিয়েছিল 28 অক্টোবর 2006 সালে লগি বইটার তাণ্ডবে বাংলাদেশ তার গতি হারিয়েছিল, তার দিক হারিয়ে একটি ভিন্ন দিকে চলে গিয়েছিল। রাজপথে সাধারণ মানুষকে, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীকে, জামাতের নেতাকর্মীকে, তৎকালীন বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্মম নিষ্ঠুরভাবে লগি বৈঠা দিয়ে হত্যা করা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই। সেটি ঘটেছিল গিয়ে 2006 সালের 28 অক্টোবর ঢাকার রাজপথ, কালো পিস্টালা সেই রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। বাংলাদেশের সব জায়গাতেও এই ধরনের ভয়াবহ তাণ্ডব হয়েছিল। আমার আগে যিনি কথা বলে গেলেন ভাই নুরুল ইসলাম বাবুল, ছাত্র শিবিরের তৎকালীন সিলেট মহানগরের সভাপতি, আপনারা মুরব্বীরা তো জানেন, সেই সময় তিনি আহত হয়েছিলেন। খুব নির্মম নিষ্ঠুরভাবে তাকে হত্যার উদ্দেশ্যেই আহত করা হয়েছিল। আমরা সেই ভয়াবহ পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিলেট থেকে ঢাকায় পাঠিয়েছিলাম এবং দীর্ঘ কয়েক ঘন্টার অপারেশনে প্রায় মৃত্যুর হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার আমাদের মধ্যে দিয়েছেন। পুরোপুরি সুস্থ হতে তার পুরো 1 বছর লেগেছিল। সেই ভয়াবহ লগি বইটার তাণ্ডবে ঢাকা সহ বাংলাদেশে 13 জন ভাই শহীদ হয়েছিলেন। এর কয়েকদিন পরেই, কয়েক মাস পরেই আপনারা জানেন সেই কুখ্যাত 111 হয়েছে। 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখ ফখরুদ্দিন মঈনুদ্দিনরা ক্ষমতায় এসেছেন এবং এই চক্রান্তের ধারাবাহিকতায় পরের 2 বছরের মাথায় এসে একটি পাতানো নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এসেছিলেন। 15.5 বছর তারা বাংলাদেশকে কি করেছেন, কি দিয়েছেন, আমরা কি পেয়েছি, তার ইতিহাস সাক্ষী হচ্ছেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, সভ্য পৃথিবীর ইতিহাসে কোন সরকার, কোন দল মানুষের উপরে তো অত্যাচার নির্যাতন করতে পারে, এর সম্ভবত আর কোনো দ্বিতীয় উদাহরণ আর নেই। জনগণের ট্যাক্সের টাকায় যে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা লালন পালন করি, তাদেরকে দেশের জনগণের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র জুলাই আর আগস্টে গত সরকারের হিসাবে এখনো তারা 800-র মতো লোক পেয়েছেন, কিন্তু এর সংখ্যা কমপক্ষে 1,500 লোককে গত
36 দিন অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে। সরকারের হিসাবে 22,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এখনো লাশ, আত্মীয় স্বজনরা সেই তাদের লাশকে খুঁজছেন। অনেক দিন পরেও লাশ পাওয়া গিয়েছে। অনেক আত্মীয় স্বজন তাদের লাশকে খোঁজার জন্য বিভিন্ন গুরুস্থান, কবরস্থানে তারা যাচ্ছেন গিয়ে। হেলিকপ্টার থেকে শান্তিপূর্ণ একটি জনপদের উপর গুলি বৃষ্টি করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, বোমা নিক্ষেপ করা হয়েছে, যার কারণে আপনারা জানেন যে আমাদের বোন সুমাইয়া, ছোট্ট শিশু সহ অসংখ্য নারী, অসংখ্য শিশু সেখানে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন গিয়ে। আবু সাইদ আর মুগ্ধরা রক্ত দিয়েছেন। এই রক্তের বিনিময়ে আমরা আলহামদুলিল্লাহ সেই বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি। এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করার জন্যে গত 15 বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে এদেশের জনগণ আন্দোলন করেছে, অত্যন্ত সাহসিকতার সাথে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে দুর্বার আন্দোলন করেছে। কিন্তু সেই সব আন্দোলনকে, গণতান্ত্রিক সমস্ত আন্দোলনকে নিষ্ঠুর নির্মমভাবে পেটো বাহিনী লেলিয়ে দিয়ে সেই সমস্ত আন্দোলনকে নস্যাৎ করা হয়েছে। কমপক্ষে আরো 1000 লোককে গুম করা হয়েছে, যার মধ্যে 600 লোকের গুমের এখনো কোনো হদিস নাই। ক্রস ফায়ারে ফেলা হয়েছে, এর সংখ্যা 1000-এর চেয়ে বেশি। কোন একটি দেশে সাধারণ মানুষকে, বিরোধী দলকে, বিরোধী মতকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার এই ধরনের নজির আর নাই। আহতদেরকে দেখতে আপনারা গিয়েছেন হাসপাতালে, আমরাও গিয়েছি। যারা শহীদ হয়েছেন তাদের বাড়িতে আমরা গিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আল্লাহ আমাদেরকে সুযোগ করেছেন সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানোর জন্যে। কষ্ট আর বেদনায় বুকটা কেঁপে উঠেছে সবার, চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়েছে। যে ছেলেটি তার হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাকে আমরা জিজ্ঞেস করেছি যে তুমি হাত হারিয়ে, পা হারিয়ে আর চোখ হারিয়ে তোমার অনুভূতিটা কি? বলছে আমি আবারও প্রয়োজন এ দেশের জন্য আমার আরেকটি হাত দিতে রাজি আছি, আমার আরেকটি চোখ দিতে রাজি আছি, আমার আরেকটি পা দিতে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র যুবকদের মধ্যে এই যে সাহস, এই যে অকুতভয় সাহস, ত্যাগ এবং কুরবানির যে চমৎকার নমুনা তারা দেখিয়েছে, এটি বাংলাদেশ, এই তারুণ্যের বাংলাদেশ, এই সাহসী বাংলাদেশকে আমরা আলহামদুলিল্লাহ আবার নতুন করে পেয়েছি। ফ্যাসিজমের বিরুদ্ধে অত্যাচার আর নির্যাতন যারা করেছে, মাফিয়া সরকারের বিরুদ্ধে দেশের জনগণ তার দীর্ঘ 15.5 বছরের আন্দোলন, ছাত্রদের মাধ্যমে, যুবক আর তরুণদের মাধ্যমে একটি পর্যায়ে দেশের সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ মাঠে নেমে এসেছে। যার উত্তম উদাহরণ হচ্ছে এই রাস্তাটি। শাহজালাল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এখানে দফায় দফায় আলহামদুলিল্লাহ এই এলাকার সাধারণ মানুষ, ছাত্র, যুবক, তরুণ, শ্রমিক, ড্রাইভাররা কেউ বাকি নাই আলহামদুলিল্লাহ। একটার পর একটা, দিনের পর দিন, মাসের পর মাস যুদ্ধ হয়েছে। 19 তারিখ রাত্রে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদেরকে এদিকে রাত্রে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জেলে বসে খবর নিতাম, মাঝে মাঝে আমাদেরকে আবার কোর্টেও নিয়েছে। আমাদের ভাইরা সেই গাড়ি থেকে স্লোগান দিয়েছে, আসামি হিসাবে আমরা যারা ছিলাম স্লোগান ধরেছেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ এই এলাকার সবাই স্লোগান ধরেছে, হয়তো আপনারা অনেকেই সেই স্লোগানে ছিলেন। ড্রাইভাররা আলহামদুলিল্লাহ আমাদের সাথে স্লোগান ধরেছে। অসম্ভব দুর্দমনীয় সাহস নিয়ে আলহামদুলিল্লাহ স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লোক জেগে উঠেছিল। যখন একটি জাতি শহীদ হওয়ার প্রস্তুতি নেয়, রক্ত দেওয়ার প্রস্তুতি নেয়, মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকে, তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। বাংলাদেশের মানুষ গত জুলাই এবং আগস্টের আন্দোলনে সেটা আবার প্রমাণ করেছে। কি একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল, একটি মাফিয়া ডাইনেস্টি আমাদের উপর চেপে বসেছিল। শুধু বাংলাদেশের রাজনীতি, বিরোধী দল, বিরোধী নেতাকর্মী নয়, অর্থনীতির কথা বলা হয়েছে,
ব্যাংকের কথা বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থা, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নেই ধ্বংস করা হয় না। পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে ধ্বংস করা হয়েছে। তাদের এইটাই টার্গেট যে আমরা না থাকলে যাতে এই দেশ আর চলতে না পারে, মুখ থুবড়ে পড়ে, লোকজন যাতে বলে না অমুক ছাড়া আর দেশ চলবে না। এই দেশকে এই ধরনের একটা চরম প্রান্তিক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যেটি এখন আজকে 3 মাস চলে গেছে। এই 3 মাসের সরকার সেটা আজকে বুঝতে পেরেছে সম্ভব না। 15.5 বছর 17.5 বছরের যে ক্ষতি, সেটা 3 মাস না 15 মাসে সম্ভব কিনা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। এটি ভয়ঙ্কর সমস্যা আমাদের সামনে গিয়ে। এই অবস্থা থেকে এই জাতিকে মুক্ত করার জন্যে জনতার প্রত্যাশা হিসাবে একদল লোক দায়িত্ব নিয়েছেন, তারা সেই দায়িত্ব পালনের জন্য চেষ্টা করছেন। আমরা সবাই একমত যে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো, আমাদের সংবিধান, আমাদের জুডিশিয়ারি, আমাদের সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে একটি বড় আকারে পরিবর্তন আনতে হবে, যাতে আর কোনো ফেসিবাদ মাথা চাড়া দিতে না পারে, আর কোনো স্বৈর শাসক যাতে মাথা চাড়া দিতে না পারে, আর যাতে কোনো মাফিয়া রাজনীতি দেশে আসে না। এটার জন্য তারা চেষ্টা করছেন, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করছি। ইতিমধ্যে 10টা কমিশন হয়েছে, আপনারা জানেন। সংস্কারের জন্য সরকার 10টা কমিশন করেছেন। 6টা কমিশন ডিসেম্বরের 30 তারিখের মধ্যে রিপোর্ট দেবেন। বিশাল কাজ, অনেক বড় কাজ। আমরা প্রত্যাশা করব যে দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কারের কাজটি তারা সম্পন্ন করবেন। কারণ একটি দেশের জন্য, দেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, বিদ্যমান সমস্যা এবং সংকট থেকে একটি জাতিকে সুস্থ সুন্দর একটি রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ তৈরি করার জন্য মূল দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের। নির্বাচিত সরকার ছাড়া, জনগণের সরকার ছাড়া, জনপ্রতিনিধি ছাড়া সেই কাজটি কেউ করতে পারবে না। এই জন্য আমাদের সবার সম্মিলিত সহযোগিতায়, ঐক্যবদ্ধ থেকে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে। আমাদের স্থানীয় সরকার সব কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, সংবিধান নাই, আছে বলতে সে কার্যকর